হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহজ পাঠ। আজকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উইংসের ক্লাস 3 রিভিশন লেসনটা করে দেখাচ্ছি। তো পেজ নাম্বার 1, রিভিশন লেসন অ্যাক্টিভিটি 1। এখানে লেটারগুলো সব এলোমেলো করা রয়েছে, সেগুলোই কিন্তু সাজিয়ে লিখতে হবে। প্রথমে 1 নম্বরে যেটা রয়েছে, তো এলোমেলো লেটার রয়েছে, সেগুলোকে কিন্তু সাজিয়ে লিখতে হবে। এগুলো সবই কিন্তু এলোমেলো লেটার। তো প্রথমে যেটা রয়েছে দেখুন, তো প্রথমে লিখে নিচ্ছি অ্যাক্টিভিটি 1। বোঝার সুবিধার জন্য অ্যাক্টিভিটি 1টা লিখে দিলাম। এবারে অ্যারেঞ্জ করব, মানে সাজাতে হবে। তো প্রথমে রয়েছে OWE, তো সেটা হয়ে যাবে COW কাউ, OWC, সেটা হয়ে যাবে COW কাউ। তারপরে আছে IGP, এটাকে সাজালে হয়ে যাবে পিগ, PIG পিগ। তারপরে পিগ মানে শূকর। তারপরে হচ্ছে TIREG, এটাকে সাজালে হবে টাইগার, TIGER টাইগার, টাইগার মানে বাঘ। তারপরে আছে SHPEE, তো এটাকে সাজালে হবে SHEEP শিপ, শিপ মানে হচ্ছে ভেড়া, তো শিপ মানে ভেড়া। তারপর 4 নম্বরে রয়েছে HOSER, এটাকে সাজালে হবে HORSE হর্স, হর্স মানে হচ্ছে ঘোড়া। তারপরে রয়েছে SKANE, এটাকে সাজালে হবে SNAKE স্নেক, স্নেক মানে হচ্ছে সাপ। তো এই হচ্ছে লেটারগুলো অ্যারেঞ্জ করে এইগুলোই কিন্তু পাওয়া যাবে। এরপরে চলে এলাম অ্যাক্টিভিটি 2। তো অ্যাক্টিভিটি 2তে রয়েছে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট। এই চার্টটা কিন্তু শূন্যস্থানটা কিন্তু পূর্ণ করতে হবে। তো প্রথমে রয়েছে ফ্রুটস অফ সামার, গ্রীষ্মকালের ফল। তো এখানে দুটো ফলের নাম লিখতে দিয়েছে। তো 1 নাম্বার হচ্ছে লিখতে হবে, আচ্ছা এটা আমি প্রথমে ভেজিটেবলস ভেবেছি, মানে লিখবো, মানে মনের ভুলে লিখে ফেলছিলাম। তো এটা হবে ম্যাঙ্গো, গ্রীষ্মকালের ফলে হচ্ছে ম্যাঙ্গো মানে আম, যে কোনো লেখা যাবে। আমি ম্যাঙ্গো লেখাচ্ছি আর পাপাইয়া লেখাচ্ছি। তো পাপায়া মানে হচ্ছে পেঁপে আর ম্যাঙ্গো মানে হচ্ছে আম। তো এটাই ক্যামেরার রেকর্ডটা একটু গোলমাল হয়ে গেছিলো, তার জন্য সরি। তো ফ্রুটস অফ উইন্টার, তো শীতকালের ফল বলতে আমরা জানি কমলা লেবু, তো অরেঞ্জ, আর আপেলও পাওয়া যায়, তো অ্যাপেল। তো অরেঞ্জ আর অ্যাপেল লিখলেই কিন্তু হয়ে যাবে। তারপরে আছে ভেজিটেবলস অফ সামার, গ্রীষ্মকালের শাক সবজি বা সবজি। তো গ্রীষ্মকালের সবজির মধ্যে হবে ব্রিঞ্জাল আর হচ্ছে কর্ন মানে হচ্ছে ভুট্টা। তো আরও পাওয়া যায়। তো গ্রীষ্মকালে যে সমস্ত ফল পাওয়া যায়, সজনে ডাঁটা পাওয়া যায়, ড্রামস্টিক, সেগুলোও কিন্তু করা যেতেই পারে। আর একটা হচ্ছে উইন্টার, ভেজিটেবলস অফ উইন্টার। তো উইন্টারের শীতকালের ভেজিটেবলস বলতে কলিফ্লাওয়ার, ক্যাবেজ, এগুলো কিন্তু আপনারা লিখতেই পারেন। তো কলিফ্লাওয়ার, ক্যাবেজ, এগুলোই হচ্ছে ভেজিটেবলস অফ উইন্টার। তো এইগুলো পেলাম। তো আশা করছি এইটুকু আমি বোঝাতে পারলাম। তারপরে আছে অ্যাক্টিভিটি 3, এটাও কিন্তু সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, তো সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। অ্যাক্টিভিটি 3টা আমি লিখে নিলাম। এবারে লেখা আছে এ ম্যাঙ্গো ইজ, তো লিখে নিচ্ছি এ ম্যাঙ্গো ইজ, লিখতে হবে সুইট, SWEET সুইট, এ ম্যাঙ্গো ইজ সুইট। তো লিখতে হবে শূন্যস্থানে সুইট কথাটা। তারপরে 2 নাম্বার হচ্ছে অ্যান অ্যাপেল ইজ রেড, RED রেড, তাহলে এই শূন্যস্থানে বসবে রেড, RED রেড। তারপরে হবে এ ব্যানানা ইজ, 3 নাম্বার হবে এ ব্যানানা ইজ
ইয়েলো, YELLOW, ইয়েলো। তো এ ব্যানানা ইজ ইয়েলো। তারপরেরটা হবে এ পটাটো ইজ ব্রাউন, অথবা লিখে দিতে হবে ব্রাউনিশও করতে পারেন, অথবা ব্রাউনও করা যেতে পারে। তো ব্রাউন অথবা ব্রাউনিশ যে কোনো দুটোর মধ্যে একটা লিখলেই হবে, বাদামি। তারপর হচ্ছে এ ব্রিঞ্জাল ইজ বেগুন কেমন হয় সে রঙটা লিখতে হবে ভায়োলেট অথবা পার্পল, PURPLE, পার্পল। তারপর হচ্ছে 6 এ লেমন ইজ এটাও ইয়েলো করে দিতে হবে, লেমন ইজ ইয়েলো। তো আজকে অ্যাক্টিভিটি 1 দেখালাম, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3 এগুলো সবই পেজ নাম্বার 1-এ আছে। উইংসের পার্ট 1, ক্লাস 3 পার্ট 1 রিভিশন লেসন পেজ নাম্বার 1। তো এইগুলো আমি করে দেখালাম। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যদি কোনো অসুবিধা থাকে তাহলেও কিন্তু কমেন্ট করে বলতে পারেন। তো যদি ভালো লাগে তবেই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে পারেন। ধন্যবাদ।